আসসালামু আলাইকুম। আমি জেডে প্রাইম। অ্যাট প্রেজেন্ট আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার নাটুদহ ইউনিয়নে। ঠিক এই মুহূর্তে আমরা আছি আটকবরে। আপনারা হয়তো অনেকে আটকবর সম্পর্কে জানেন, যারা আটকবর সম্পর্কে জানেন না তাদের জন্য এই ভিডিওটি। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত আটকবর মূলত একটি গণকবর। স্থানটি মহান মুক্তিযুদ্ধের একটি হৃদয় বিদারক কিন্তু গৌরবময় স্মৃতি বহন করছে। হাফিজুর রহমানের নেতৃত্বে একটি গেরিলা বাহিনী জগন্নাথপুর শেল্টার ক্যাম্পে অবস্থানকালে 5 আগস্ট 1971 মিথ্যা সংবাদের ভিত্তিতে তারা বাগওয়ান গ্রামের মাঠে পৌঁছালে আটকেতে পাকবাহিনী তাদের উপর ইউকাটিং অ্যাম্বুশ করে। এরপর প্রাণ হারান 8 জন বীর মুক্তিযোদ্ধা। জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশেই 2টি কবর করে 8 জন মুক্তিযোদ্ধাকে কবর দেয়। কালক্রমে এই জায়গার নাম হয়ে যায় আটকবর। আফটার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ গভর্নমেন্ট এইখানে ওই 8 জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখার জন্য আটকবর শহীদ স্মৃতিস্তম্ভ অর্থাৎ আটকবরকে সংরক্ষণ করেন এবং একই সাথে এখানে আমার সামনে আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্স তৈরি করে দেন। মূলত এখানে আটকবর সম্পর্কিত বিভিন্ন ধরনের এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ধরনের স্মৃতি এখানে ধরে রাখা হয়েছে বা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। বাট আনফর্চুনেটলি আজকে স্মৃতি কমপ্লেক্সটি বন্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে এর ভিতরে কি আছে সেটা দেখাতে পারছি না। বীর মুক্তিযোদ্ধা যে 8 জন এখানে কবরে শায়িত আছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য সরকারের কোনো সদিচ্ছার অভাব আমি দেখি না। কিন্তু তারপরও যে বিষয়টি আমার সবথেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে যখন কোনো দর্শনার্থী আসবে তখন ওই 8 জন শহীদের নাম তারা দেখতে পারবেন না এবং 8 জন শহীদ সম্পর্কে তারা কোনো কিছু জানতে পারবেন না। একই সাথে এখানে যে 2টি নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড দুইটার অবস্থা খুবই নাজুক। এখানে এই নোটিশ বোর্ডগুলো থাকা না থাকা আসলে এক প্রকার সমান, কারণ এই নোটিশ বোর্ডগুলোতে আপনি কোনো তথ্য পাবেন না, যেটা আমাকে খুবই হতাশ করেছে।